করতে হয় সেটা হচ্ছে আসলে বাংলাদেশের সরকারগুলি কেউ স্টক মার্কেটকে অন করতে পারে না কোনো সময়। মানে স্টক মার্কেট তো আলাদা, এটা আলাদা একটা বিষয়, এটা মনে হয় অর্থনীতির বাইরে একটা কিছু বিষয়, একটা সেপারেট একটা কিছু। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটা যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর, যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না। দিস ইজ রিয়েলিটি। বরঞ্চ পলিটিক্যাল এক্সপ্লয়টেশন করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকে বলেছেন যে কীভাবে লাস্ট 15-16 years এটাকে পলিটিক্যাল এক্সপ্লয়টেশনের মধ্যে নিয়ে গেছে। ইনস্টেড অফ ওনিং ইট, ইনস্টেড অফ এটাকে অর্থনীতির সাথে সম্পৃক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার পরিবর্তে এক্সপ্লয়টেশনের মাধ্যমে আজকে যে ডিপ্লিশন হয়েছে ক্যাপিটাল মার্কেটে, সেটা প্রেজেন্টার বলেছে। এই জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিষয় হচ্ছে স্টক মার্কেটকে আমাদেরকে, সরকারকে ওন করতে হবে। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদেরকে, আগামী দিনে যদি সরকার পরিবর্তন, দেশের মানুষের নির্বাচিত ভোটে আমাদের কোনো সুযোগ থাকে, উই উইল ওন স্টক মার্কেট। এটা কোনো কারণে না। স্টক মার্কেটের ওনারশিপ এই জন্য দরকার যে অর্থনীতিতে এটার সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, একটা হচ্ছে সেভিংসের, একটা বাংলাদেশের মানুষের সেভিংসের কিন্তু একটা ইনসেন্টিভ। কিন্তু স্টক মার্কেট যদি ট্রান্সপারেন্টলি, অনেস্টলি, ফান্ডামেন্টালি অপারেট করে, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে সেভিংসের একটা টেন্ডেন্সি যে কি এই জায়গাটা একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে, এবং এখান থেকে আমার ইকোনমিক রিটার্ন আমাকে আগামী দিনে আমার পরিবারের জন্য একটা বিনিয়োগের সুযোগের মাধ্যমে আমার লাইভলিহুডের জন্য একটা ইম্প্যাক্ট সৃষ্টি করতে হবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে হিউজ এমপ্লয়মেন্ট অপরচুনিটি এখানে আছে। আমরা তো খালি স্টক এক্সচেঞ্জ বলতে স্টক মার্কেট থেকে ব্রোকারদের দেখতেছি এবার, কিন্তু স্টক মার্কেটের সাথে জড়িত এক একটা ব্রোকারেজ যদি স্টক এক্সচেঞ্জ সেই পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, যেটা খুবই সম্ভব, সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি যে এক একটা ব্রোকারের যে সাব ব্রোকার থাকে, আপনারা আমার চেয়ে ভালো জানেন, অনেক বেশি জ্ঞানী আপনারা আমার চেয়ে, যে সাব ব্রোকারের একটা নাম্বার আছে, এবং প্রত্যেকটি ব্রোকারেজ হাউসে ইয়ং শিক্ষিত ছেলে মেয়েদের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এটা হিউজ একটা অপরচুনিটি। এবং তার চেয়ে আরো বড় হচ্ছে যে আসলে যেখানে ইকোনমি পারফেক্টলি অপারেট করে, যেখানে ট্রান্সপারেন্টলি অপারেট করে, সেখানে একটা বিরাট জেনারেশন কিন্তু তাদের লাইভলিহুড হচ্ছে স্টক মার্কেটের মাধ্যমে। আপনি দেখবেন বিদেশে অনেকে পার্ট টাইম চাকরি করে, পার্ট টাইম মার্কেটের মধ্যে তাদের ইনভেস্টমেন্ট সময় দেয়, হয়তো দিনের 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে সে 4-5 ঘন্টাকে চাকরি করে, আর 4-5 ঘন্টা সে কিন্তু তার ইনভেস্টমেন্টটাকে তার স্টাডি করে, মার্কেট স্টাডি করে, তার বিনিয়োগ করে, ওখান থেকে তার একটা কিন্তু রিটার্ন আসতেই থাকে। অনেক লোক, আমার বন্ধু বান্ধব অনেক আছে বিদেশে, চাকরি বাকরি কিছুই করে না, যে ফুল টাইম খালি এইটার উপর থাকে তারা। আমি মাঝে মাঝে বলি, তোমরা কি এটার উপর ডিপেন্ড করে কীভাবে চলবো? না, বলে যে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ যারা স্টেডি মার্কেট, যেখানে মার্কেটের উপর ডিপেন্ড করা যায়, ফান্ডামেন্টাল আছে, যেখানে মার্কেট ডিস্টরশন নাই, যেখানে প্রেডিক্টিবিলিটি আছে, যেখানে একটা ইকোনমির সাথে মার্কেটের একটা সমন্বিত একটা ব্যাপার থাকে। যেমন আমি বলি, এই যে আমাদের স্টক মার্কেটটাকে আলাদা করে দেখার পেছনে একটা কারণ হচ্ছে আমরা যে ব্যাংকিং সেক্টর, সরকারের সেন্ট্রাল ব্যাংকের রোল, ব্যাংকিং সেক্টরের রোল, স্টক মার্কেটের রোল, এবং ইকোনমিতে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এগুলোর সাথে
প্রত্যেকটা কিন্তু একটা একটার সাথে এমনকি এক্সচেঞ্জ রেট পর্যন্ত আমরা কোনো সময় চিন্তা করি যে এক্সচেঞ্জ রেট স্টক মার্কেটে কি রোল আছে। দ্যাট ইজ রোল, এক্সচেঞ্জ রেটের উপর বিরাট রোল আছে। আপনার সেন্ট্রাল ট্রেজারি বিলসের ইন্টারেস্টের উপর বিরাট ইম্প্যাক্ট আছে, ব্যাংকিং ইন্টারেস্টের উপর বিরাট ইম্প্যাক্ট আছে, আপনার ইনভেস্টমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস ইন দ্য কান্ট্রি, এটার বিরাট ইম্প্যাক্ট আছে। এগুলো সব কিন্তু ইন্টার রিলেটেড, কোনোটা আলাদাভাবে দেখা নেই। বাট আমরা কিন্তু কোয়াইট অনেস্টলি স্টক মার্কেট একটা আলাদা জিনিস, এটার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, এরকম একটা আমাদের মধ্যে মানসিকতা কাজ করেছে বহুদিন ধরে। সুতরাং আমাদেরকে স্টক মার্কেট অ্যান্ড আদার রিলেটেড ফোর্সেস অফ ইকোনমি হ্যাজ টু ইন্টিগ্রেট, আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে দেখবেন এখানে একটা প্রপার ব্যালেন্স আপনাকে স্ট্রাইক করতে হবে, তাহলে ইকোনমি থ্রাইভ করবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে আমাদের যে ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি, যে এই যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে যে ইনভেস্টমেন্ট আপনার সুযোগ আছে দেশের ভিতরে, দেশের বাইরে, এবং এটার মাধ্যমে বাংলাদেশের ইকোনমিকে ড্রাইভ করার জন্য ইনভেস্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এখন তো সার্ভিস সেক্টর এত বড় হয়ে গেছে যে সার্ভিস সেক্টরের পোর্টফোলিও ইন স্টক মার্কেট ইজ গেটিং লার্জার এন্ড লার্জার। More than manufacturing, it is getting so big. At the American market, they are the biggest player right now. এবং সুতরাং এই জিনিসগুলোকে আমরা সবগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এবং আপনারা কিছু কিছু পোর্টফোলিও ম্যানেজার ইতিমধ্যে, আমি যখন বাইরে ট্রাভেল করি, অনেকে কিন্তু যোগাযোগ করি, দে হ্যাভ সিরিয়াস ইন্টারেস্ট। আমি অবাক হয়ে যাই বাংলাদেশের স্টক মার্কেটের এই দুরবস্থার মধ্যেও এখনো কিন্তু ইমার্জিং ফান্ডে যারা যারা বাইরে ইনভেস্ট করতে চায়, দে লুক এট বাংলাদেশ, সিরিয়াসলি দে লুক এট বাংলাদেশ। এবং অনেকে কিন্তু বিগত দিনে বার্ন দেয়ার ফিঙ্গার্স, দে লেফট দ্য কান্ট্রি। সুতরাং যারা বাংলাদেশে এই পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বাইরের থেকে আসতে হবে, যে আমাদের মানে এক্সচেঞ্জ রেটের সাথে তো এটা একটা বিরাট সম্পর্ক। এই যে হিউজ যখন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, অনেক বাংলাদেশি ছেলেমেয়েরা, I was surprised to see billions and billions of dollars of portfolio they manage. বাংলাদেশি অরিজিন আমাদের লোকজন বিলিয়ন্স অফ ডলার ওরা ম্যানেজ করে পোর্টফোলিও, এবং ওরা চায় বাংলাদেশে কিছু করার জন্য। আমাদেরকে বলে প্রশ্নে আমরা কিছু করতে চাই বাংলাদেশে। I am managing $10 billion fund, for example. Somebody said to me, I manage $10 billion of fund. I want to do something for Bangladesh. ইনভেস্ট করতে চাই, কিন্তু এই যে ইনভেস্টমেন্ট করলে যে আমাদের এরা যখন ওভারঅল ইকোনমিক এনভায়রনমেন্টটা দেখে, তখন তারা যদি দেখে যে সে এখানে এসে ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্কিং, এবং এই যে মহিউদ্দিন ভেরি রাইট, দ্যাট ইজ মাই সিগনেচার পয়েন্ট, ডিরেগুলেট। যদি ডিরেগুলেট করা না যায়, you're bringing more corruption. More regulation is more corruption. এগুলো পাওয়ার কনসেন্ট্রেট করা ছাড়া কিছু দরকার নেই। এবং এই ডিরেগুলেশন, I can assure you from our side,